মানব ইতিহাসের পাতায় এমন কিছু কালো অধ্যায় আছে যা আমাদের বিবেককে নাড়া দেয়। হলোকস্ট ঠিক তেমনই একটা ঘটনা। তো আজ আমরা দেখব কি কি অকাট্য প্রমাণ আছে যা এই ভয়াবহ সত্যকে প্রতিষ্ঠা করে। এমন প্রমাণ যা অস্বীকার করার কোনো উপায়ই নেই। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কোনো একটা ঐতিহাসিক ঘটনা যে সত্যি সত্যি ঘটেছিল, সেটা আমরা নিশ্চিতভাবে জানি কি করে? মানে, কিভাবে সেটাকে সব সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করা যায়? চলুন, আজ আমরা ঠিক একজন গোয়েন্দার মতো করে এক একটা প্রমাণ ধরে ধরে এগোব। আমাদের তদন্তের প্রথম প্রমাণ, আর সেটা আসছে খোদ নাৎসিদের কাছ থেকেই। মানে তাদের নিজেদেরই তৈরি করা নিখুঁত সব ডকুমেন্ট। কি অদ্ভুত, তাই না? যারাই অপরাধ করেছিল তারাই নিজেদের অপরাধের সবচেয়ে বড় প্রমাণটা রেখে গেছে। সময়টা ১৯৪২ সালের ২৫ জানুয়ারি। বার্লিনের কাছে ওয়ানসি নামের একটা জায়গায় নাৎসিদের বড় বড় ১৫ জন কর্মকর্তা একটা মিটিংয়ে বসেন। মিটিংয়ের বিষয়বস্তু দ্য ফাইনাল সলিউশন, মানে কিভাবে ইউরোপের সব ইহুদিদের একেবারে শেষ করে দেওয়া যায় তার একটা ফাইনাল প্ল্যান তৈরি করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুদ্ধের পর এই মিটিংয়ের পুরো কার্যবিবরণী, মানে মিনিটস অব দ্য মিটিং, একদম অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই লাইনটা দেখুন, এটা সরাসরি ওই মিটিংয়ের কার্যবিবরণী থেকেই নেওয়া। কি লেখা আছে? প্রায় ১,১০,০০,০০০ ইহুদি এর সাথে জড়িত থাকবে। এখানে কিন্তু কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয়নি। একদম সরাসরি একটা পুরো জাতিকে নিশ্চিহ্ন করে ফেলার পরিকল্পনা। এটা কোনো গুজব বা শোনা কথা নয়, এটা তাদের নিজেদের হাতে লেখা প্ল্যান। আর এই টেবিলটা, এটাও ওই একই ডকুমেন্ট থেকে পাওয়া। ভাবা যায়, একদম ঠান্ডা মাথায় ছক কষে দেশ ধরে ধরে হিসাব করা হয়েছিল কোথায় কতজন ইহুদি আছে আর তাদের কিভাবে শেষ করা হবে। এটা কোনো আবেগ বা যুদ্ধের উত্তেজনায় ঘটে যাওয়া কিছু নয়, এটা ছিল একটা নিখুঁত আমলাতান্ত্রিক গণহত্যা। তো পরিকল্পনা তো দেখলাম, এবার চলুন দেখি এর ফল কি হয়েছিল। একটা বিশাল শূন্যতা, এমন একটা শূন্যতা যার প্রমাণ সংখ্যা ডেটাতে রয়ে গেছে, আর সেই প্রমাণ অস্বীকার করার কোনো উপায় নেই। এই চার্টটা একবার দেখুন। যুদ্ধের ঠিক আগে ইউরোপে ইহুদি জনসংখ্যা ছিল প্রায় ৯.৫ মিলিয়ন, আর মাত্র ৬ বছরের ব্যবধানে ১৯৪৫ সালে সেই সংখ্যাটা কোথায় নেমে এসেছে? প্রায় ৩.৫ মিলিয়নে। মানে ইউরোপের প্রায় ২/৩ ইহুদি জনসংখ্যা যেন হাওয়ায় মিললে গেল। পোল্যান্ডের মতো কিছু দেশে তো প্রায় ৯০% ইহুদিকেই হত্যা করা হয়েছিল। ভাবা যায়? আর এই যে লক্ষ লক্ষ মানুষ হারিয়ে গেল, এটা কিন্তু কোনো আন্দাজে বলা কথা নয়। জার্মানির অ্যারালসেন আর্কাইভসে প্রায় ৩ কোটিরও বেশি ডকুমেন্ট আছে। কিসের ডকুমেন্ট? নাৎসিদের তৈরি করা ট্রান্সপোর্ট লিস্ট, ডেথ রেকর্ড, ক্যাম্পের রেজিস্টার, মানে প্রত্যেকটা মানুষের শেষ পরিণতির দাপ্তরিক প্রমাণ। এবার এই সংখ্যাটার দিকে তাকান, ১২,৭৪,১৬৬। একদম সুনির্দিষ্ট একটা সংখ্যা, তাই না? আচ্ছা, এই সংখ্যাটা এলো কোথা থেকে? এটা কিন্তু কোনো সাধারণ হিসাব নয়। এটা ছিল নাৎসিদের একটা টপ সিক্রেট মেসেজ, যেটা ব্রিটিশ ইন্টেলিজেন্স ধরে ফেলে। চলুন দেখি কি ছিল সে মেসেজে। এই মেসেজটার নাম ছিল হোফলা টেলিগ্রাম। এটা ছিল নাৎসিদের নিজেদের ভেতরের হিসাব। ১৯৪২ সালের শেষ দিকে মাত্র ৪টা ডেথ ক্যাম্পে কতজনকে মারা হয়েছে তারই একটা টালি। ভাবুন একবার, এটা বাইরের কাউকে দেখানোর জন্য বানানো কোনো ডকুমেন্ট ছিল না। এটা ছিল অপরাধীদের নিজেদের কাজের হিসাব। এজন্যই এই প্রমাণটা এত শক্তিশালী। এতক্ষণ তো আমরা কাগজপত্র আর সংখ্যার কথা বললাম। এবার চলুন সরাসরি সেই জিনিসগুলো দেখি, মানে সেই ভৌত প্রমাণ যা বিভিন্ন ডেথ ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছিল। মিত্রবাহিনী সৈন্যরা যখন এই ক্যাম্পগুলোতে প্রথম ঢোকে, তারা যা দেখেছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। তারা দেখেছিল গ্যাস চেম্বার, দেখেছিল হাজার হাজার চশমার স্তূপ, ছোট ছোট বাচ্চাদের জুতো দিয়ে বানানো পাহাড়, এমনকি মানুষের চুলের বিশাল গাঁটরি। এই জিনিসগুলো কথা বলতে পারে না, কিন্তু এগুলোই ছিল পরিকল্পিত গণহত্যার সবচেয়ে ভয়ঙ্কর, নীরব সাক্ষী। এখন আমরা যে প্রমাণটা দেখব সেটা হয়তো সবচেয়ে অকাট্য, কারণ এবার আর কোনো ডকুমেন্ট বা জিনিসপত্র নয়। এবার আমরা শুনব অপরাধীদের নিজেদের মুখের কথা। যুদ্ধের পর নিউরেমবার্গ শহরে একটা আন্তর্জাতিক আদালতে বড় বড় নাৎসি নেতাদের বিচার হয়েছিল। যখন তাদের সামনে সমস্ত প্রমাণ হাজির করা হলো, তখন তাদের অনেকেই নিজেদের অপরাধ স্বীকার করতে বাধ্য হয়েছিল। এই কথাটা মন দিয়ে শুনুন, এটা কিন্তু কোনো ভুক্তভোগীর কথা নয়। এটা বলেছেন রুডলফ হস, যিনি ছিলেন আউশউইটজ সবচেয়ে বড় ডেথ ক্যাম্পের প্রধান। তিনি নিজের মুখে নিজের জবানবন্দিতে স্বীকার করছেন যে তার অধীনে ঠিক কী ঘটেছিল। যে লোকটা নিজেই হত্যাকাণ্ড চালিয়েছে, তার নিজের স্বীকারোক্তির চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? তো এতক্ষণ আমরা অনেকগুলো প্রমাণ দেখলাম, নথি, সংখ্যা, জিনিসপত্র, এমনকি অপরাধী নিজের স্বীকারোক্তি।
এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই সবগুলো মিলে একটা অকাট্য সত্য তৈরি করছে। এই কথাটা বলেছিলেন আমেরিকান জেনারেল আইজেনহাওয়ার যখন তিনি নিজে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরের ভয়াবহতা দেখেছিলেন। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একদিন হয়তো কেউ এসে বলবে এসব কিছুই ঘটেনি, আর তাই তিনি জোর দিয়ে বলেছিলেন সব কিছু রেকর্ডে রাখো। শেষ পর্যন্ত কি দাঁড়ালো ব্যাপারটা? অদ্ভুতভাবে নাৎসিদের নিজেদের নিখুঁত হিসাব রাখার অভ্যাস, তাদের আমলাতন্ত্রী তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ালো। তাদের তৈরি করা প্ল্যান, তাদেরই লেখা পরিসংখ্যান, ক্যাম্প থেকে পাওয়া জিনিসপত্র আর তাদের নিজেদের স্বীকারোক্তি, এই সবকিছু মিলে এমন একটা শক্ত প্রমাণ তৈরি করে যা চাইলেও কেউ অস্বীকার করতে পারবে না। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই যে এত অকাট্য একটা সত্য, এটাকে মনে রাখা কেন আমাদের সবার দায়িত্ব? কেন এটা জরুরি যে আমরা এই ইতিহাসকে ভুলে না যাই? প্রশ্নটা রইল ভাবনার জন্য।